সকলে ভালো আছেন? বড়দিনের কেক খেয়েছেন? কেক খাওয়াটা ভালো হয়েছে না? ভেরি গুড। আসল বড়দিন খেয়ে কেউ জানে বড়দিন কেন যিশুর জন্মদিনকে বড়দিন বলা হয়? দিনটা কি বড় না? দিনটা মোটেই বড় না। যারা পড়াশোনা করেন বা শিক্ষক জানেন 365 দিনের কোন দিনটা বড় দিন? 21শে জুন। 21শে জুন সব থেকে বড় দিন। কিন্তু যিশুর এই জন্মদিনকে বড়দিন কেন বলা হয়? দুটো দেশে মাত্র এই 25শে ডিসেম্বরকে বড়দিন বলা হয়। একটা হচ্ছে আমাদের এই ভারতবর্ষে পশ্চিমবঙ্গে, আর বাংলাদেশে 25শে ডিসেম্বরকে বড়দিন বলা হয়। কিন্তু এই বড়দিনের উদ্দেশ্যটা কি? কেন? আরো অনেক মনীষী ছিল, আরো অনেক ঋষি ছিলেন, অনেক মহাপুরুষ ছিলেন, তাদের জন্মদিনকে বড়দিন বলা হয় না কেন? কেবলমাত্র যিশুর জন্মদিনকে বড়দিন বলা হয় কেন? কোনোদিকে প্রশ্ন এসেছে? এই অ্যাকচুয়ালি ওই 21শে জুন ওটা হচ্ছে কর্কট সংক্রান্তি। ওই দিনটি বড় সোলার সিস্টেমে আমরা পড়েছি। কিন্তু 25শে ডিসেম্বর বড়দিন এটা কেন বলা হয়? আজকে আমি সেই সম্বন্ধে দু একটি কথা বলবো। বেশিক্ষণ সময় নেব না। অ্যাকচুয়ালি এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি রেড লেটার ডে, অর্থাৎ একটা স্মরণীয় দিন। সেটা মাত্র ব্যক্তিগতভাবে আমরা যদি রোমিও তার 8 অধ্যায় 21 পদ 22 পদ দেখি, লেখা আছে সমগ্র পৃথিবী তারা আর্তনাদ করছে। আর্তনাদ করছে কেন না? তারা একটি বিশেষ বিষয়কে অভাব অনুভব করছে তাদের হৃদয়ে, আর এটা ঈশ্বর জানতেন। যোহন 3 অধ্যায় 16 পদ। আর সেই কারণে বলছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে আপনার একজাত পুত্রকে দান করলেন, যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। যোহন 10:10 বলছে, আমি এসেছি হচ্ছে পরিত্রাণ, কিন্তু এই পরিত্রাণ এমন একটা বিষয়, এটা হচ্ছে রেজাল্ট। এটা রেজাল্ট, কিন্তু এটার একটা ওয়ে অফ প্রসেস আছে, একটা পথ আছে, যে পথে পরিত্রাণ পাওয়া যেতে পারে। পরিত্রাণ মানে মুক্তি, মানে উদ্ধার। আমি একটা ছোট্ট ঘটনা বলি। কেউ একজন দু তিনটে ছেলে, অর্থাৎ ধরুন কিশোর, মানে 12, 14, 15 বছরের ছেলেরা, অনেক তাদের মধ্যে কেউ একজন সাঁতার জানে না। তারা স্নানের ঘাটে চান করতে করতে একজনের পা হড়কে পিছিয়ে ডুবে যাচ্ছে, এবং তখন অনেকে এই কেউ বলছে, এই তুই ওকে সাঁতার কেটে তোল না, এই কেউ বলছে তুই হাত পা ছোড় না, কেউ বলছে এই নাম না, কিন্তু কেউ নামছে না। সে ছেলেটি ডুবেই যাচ্ছে। আর অনেকে সাঁতারই জানে না, ডুবতে পারছে না, কিন্তু নানা রকম তারা অ্যাডভাইস করছে। কেউ বলছে নাকটা উঁচু করে ধর, কেউ বলছে হাত পা ছোড়, নানা রকম তারা তাকে অ্যাডভাইস করছে। কিন্তু একটি যুবক, সে দেখলো ডুবে যাচ্ছে দেখে, সে সঙ্গে সঙ্গে তার কাপড়টা খুলে রেখে জলে ডাইভ দিল, দিয়ে তাকে তুলে আনলো। এখন ওই যাকে তুলে আনলো তার কাছে ওই যে তুললো সে হচ্ছে পরিত্রাতা, সে হচ্ছে উদ্ধারকর্তা। আর ঠিক সেই রকমই মানুষ, সে পাপে ডুবে যাচ্ছে, এবং তাদের গন্তব্যস্থল নরক। কালকে তাদের গন্তব্যস্থল কোথায়? নরক। এবং সেই নরকের যে যাতনা, নরকের যে কষ্ট, সেই কষ্ট এবং সেই যে অনন্তকালীন একটা বেদনার মধ্যে থাকা, সেই কষ্ট, সেই নরক যন্ত্রণা থেকে উদ্ধারের জন্য
অনেকে অনেকে পরামর্শ দিয়েছেন। আপনারা জানেন, শিক্ষিত সমাজ নিশ্চয়ই ইজম বোঝেন। হ্যাঁ, আমাদের অনেক ইজম আছে, ইজম হচ্ছে মতবাদ আছে, কিন্তু খ্রিস্টান কোনো ইজম নয়, খ্রিস্টান হচ্ছে খ্রিস্টানিটি, অর্থাৎ খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে পাপী মানুষের ইউনিটি বা মিলন বা সম্মেলন। আর একেই বলে পরিত্রাণ। যখন আমার সঙ্গে আমার ঈশ্বরের, আমার সৃষ্টিকর্তা ঈশ্বরের সঙ্গে আমরা মিলিত হব, যে বিচ্ছেদ আমাদের পাপের কারণে হয়েছে, আমরা যিশায়া তার 59 অধ্যায় 1-2 পদ দেখলে দেখতে পাবো যে এই পাপের কারণে আমার সৃষ্টিকর্তা পবিত্র ঈশ্বরের সঙ্গে পাপী মানুষের বিচ্ছেদ হয়েছে, এবং সে কারণে আমি যতই ডাকি না কেন, লেখা আছে ওই যিশায়া পত্রে যে আমার আওয়াজ ঈশ্বরের কাছে পৌঁছাচ্ছে না, কারণ ঈশ্বর পবিত্র আর আমি পাপী। আর সেই কারণে প্রথম জন তার 2 অধ্যায় 2 পদে লেখা আছে যে যিশুকে তিনি পাঠালেন মিডিয়েটর হয়ে, তিনি মাধ্যম হয়ে কি করলেন, আমার সঙ্গে ঈশ্বরের মিলন করিয়ে দিলেন। প্রিয় ভাই বোন, যিশু খ্রিস্ট হচ্ছেন মিডিয়েটর। পরিত্রাণ হচ্ছে কি? পরিত্রাণ যে আমাকে উদ্ধার করলো, যে আমাকে, আর এই পরিত্রাণের 3টে টেন্স আছে। এই পরিত্রাণের সময় ছোট করে বলা যাবে না, বিরাট বিষয়, আমি জানি না, সেটা আমি ছোট করে বলতে পারবো। শুধু আমি একটা বলি, পরিত্রাণ পেয়েছি, পরিত্রাণ পাচ্ছি এবং পরিত্রাণ পাবো। বাইবেলের 3টে টেন্সের কথা বলে, পরিত্রাণ একটা নয়। পরিত্রাণ পেয়েছি এটি যথেষ্ট নয়, পরিত্রাণকে প্রতিদিন পরিত্রাণ পেতে হবে। এবং শেষে লেখা আছে মতি তার 24 অধ্যায় 13 পদে যে শেষ পর্যন্ত যে বিশ্বাসী থাকবে সেই পরিত্রাণ পাবে। সুতরাং পরিত্রাণ পাস্ট টেন্সও আছে, এবং পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এন্ড ফিউচার টেন্স, এই 3টে টেন্স, অর্থাৎ এই 3টি কাল পরিত্রাণে আছে। আজ আমি জয় যিশু বলছি, কালকে দেখেছি সে জয় যিশু বলছে না, অন্য কিছু বলছে। সুতরাং পরিত্রাণকে ধরে রাখতে হবে। আমি শুধু বিশ্বাস করেছি না, ওই পরিত্রাণের পথ। ওই জন্য যিশু বললেন যোহন তার 14:6 পদে, আমি পথ, সত্য ও জীবন। এবং ওই জন্য যিশু বললেন আমাকে অনুসরণ করো, আমার পশ্চাৎ এসো। প্রিয় ভাই বোন, যিশুকে বিশ্বাস করলেই হবে না, যিশুর পশ্চাৎ হাঁটতে হবে। আবার যে কেউ জগৎকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসতে পারবে না। সুতরাং জগৎকে তোমাকে মলবৎ ত্যাগ করতে হবে। আপনি যদি ফিলিপিও 2 অধ্যায় পড়েন, সেখানে ঈশ্বর যিশু খ্রিস্ট তিনি স্বর্গ ছেড়ে এই পৃথিবীতে এসে মানুষের মতন হলেন, মানুষ হলেন, এবং আকারে প্রকারে মনুষ্যবৎ হয়ে আমাদের সমস্ত ব্যথা বেদনা কষ্ট তিনি সহ্য করলেন, এবং পাপের সমস্ত কিছু যে দণ্ড। পাপ হচ্ছে একটা কাজ, পাপ হচ্ছে একটা ক্রিয়া, যে ক্রিয়াটা আমরা 3টে ভাবে করি, অর্থাৎ চিন্তায়, কথায় আর কাজে। এবং এই কাজ, এই পাপের যে বেতন, রোমিও 6:23 পদে, কেননা পাপের বেতন মৃত্যু, আচ্ছা ওয়েজেস অফ সিনস ইজ ডেথ, আর ডেথ মানে ইটারনাল ডেথ, অনন্ত মৃত্যু। আর সেই মৃত্যু থেকে যে উদ্ধার করবে সে হচ্ছে যিশু খ্রিস্ট। প্রেরিত তার 4 অধ্যায় 12 বলছে আর কোনো নাম নাই যে নাম আমরা পরিত্রাণ পেতে পারি, কেবল হচ্ছে যিশু নাম। তবে যিশু নাম মানে শুধু তাই নয়, যিশু নামে মানে কি, যিশুকে অনুসরণ করতে হবে আমার জীবন দিয়ে। পবিত্র বাইবেলে খ্রিস্ট বিশ্বাসীদের জন্য 2টি বিষয় বলা আছে। একটা হচ্ছে ফিলিপিও তার 3 অধ্যায় 8 এবং 8-এর শেষে এবং 9 পদে বলছে, আমি যেন খ্রিস্টকে পেতে পারি, দ্যাট ইজ আওয়ার এইম অফ লাইফ। খ্রিস্ট জীবনের লক্ষ্য হচ্ছে আমি যেন খ্রিস্টকে পেতে পারি। এবং দ্বিতীয় বিষয় বলছে খ্রিস্টকে যেন আমার মধ্যে দেখা যায়, খ্রিস্টকে যেন আমার মধ্যে দেখা যায়। আমরা অনেক সময় ভুল করে ফেলি, আমরা রেজাল্ট চাই, অনেকে আমরা অ্যাটিটিউড না করে অ্যাকশনে চলে যাই, অর্থাৎ কর্মে বিশ্বাস করি। এখনো যদিও যিশুকে বিশ্বাস করেছি, তথাপি কর্মে বিশ্বাস করি। প্রিয় ভাই বোন, আমি আপনাদের কাছে জোর হাতে বলছি, কর্ম আগে নয়, আগে নূতন জন্ম দরকার, আগে পরিবর্তন দরকার। যিশুর প্রথম প্রচার কি ছিল? তোমরা মন পরিবর্তন করো, ঈশ্বরে বিশ্বাস করো। হ্যাঁ, মন পরিবর্তন। আগে মন পরিবর্তন মানেই হচ্ছে কি, আগে আপনাকে আপনার সমস্ত কিছু পরিবর্তন দরকার, আপনার অ্যাটিটিউড চেঞ্জ করতে হবে। এটা কি করে সম্ভব? এই সম্ভব
যখন আপনি খ্রিস্টকে আপনার ত্রাণকর্তা মুক্তিদাতা বলে তাকে আপনার হৃদয়টি দেবেন। প্রিয় ভাই বোন, হিতোপদেশটার 22 অধ্যায় 26 পদে লেখা আছে, হে বৎস, তোমার হৃদয়টা আমাকে দাও। কেন বলছে? না, বলছে যে ওই হৃদয়টি আমি থাকবো। প্রথম করিন্থীয় তার 3 অধ্যায় 16 পদে 17 পদে বলছে, তুমি কি জানো না ওই হৃদয়টা আমার পবিত্র আত্মার মন্দির, আর আমি ওখানে বাস করতে চাই। যতক্ষণ পর্যন্ত আপনার হৃদয়টি পবিত্র আত্মাকে, যীশু খ্রিস্টকে আপনি না দিচ্ছেন, ততক্ষণ পরিত্রাণের আস্বাদন পাবেন না। জয় যীশু, জয় যীশু বললে লাভ নেই। যীশু করলে ওই মতি 7 অধ্যায় যে লেখা আছে 21 পদে, হ্যাঁ, কি হবে না, সকলেই বলছে আমি তোমাকে চিনি না। যীশু, তোমার নামে এত কাজ করেছি, তোমার নামে রোগ সারিয়েছি, তোমার নামে অনেক অলৌকিক কাজ করেছি। যীশু বলছেন আমি তোমাকে চিনি না। তাই প্রিয় ভাই বোন, আজকে দিনে যীশু আপনাকে বলছেন, সেদিনকে সেই বড়দিনে যীশু যখন যোসেফ মরিয়মকে নিয়ে ঘুরছে একটু জায়গার জন্য, কোনো জায়গা পাওয়া যায়নি। আজকেও যীশু ঘুরছেন আপনাদের মধ্যে। কে কার জীবনে, কে কার হৃদয়ে যীশুকে দেবেন? যীশু বলছেন, তুমি কি জানো না তোমার এই হৃদয়টা যে সৃষ্টি করেছে সে হচ্ছে আমি, আর আমি ওখানে থাকতে চাই। আর যখন আপনি আপনার হৃদয়কে যিশুকে দেবেন, তখনই হবে পরিবর্তন, তখনই হবে স্যালভেশন। তার আগে নয়। জয় যিশুতে স্যালভেশন নয়। মুখে লেখা আছে, বাইবেল বলছে তোমরা মুখে আমাকে হে প্রভু বলছো। প্রিয় ভাই বোন, আমি খুব বিনয়ের সঙ্গে বলছি, পরিবর্তিত জীবনের জন্য প্রার্থনা করুন, যেন আপনার মধ্যে যিশুকে দেখতে পাওয়া যায়, তবে স্যালভেশন কমপ্লিট হবে। জয় যিশু, জয় যিশু। অনেক ধন্যবাদ রেভারেন্ড অঞ্জন হালদারকে।